আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এই যুদ্ধ জেতা হয়ে গেছে, ঘোষণা দিলেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে ইরানকে 15 দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করল ফিলিপাইন। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এই যুদ্ধ জেতা হয়ে গেছে, ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, এই যুদ্ধ জেতা হয়ে গেছে, শুধু মিথ্যা সংবাদ মাধ্যমে এটা চালিয়ে যেতে পছন্দ করে। হোয়াইট হাউসের ওভাল অফিসের নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিনের শপথ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ট্রাম্প আরও জানান, ইরান একটি চুক্তি করতে যাচ্ছে। নতুন নেতৃত্ব আমাদের একটি উল্লেখযোগ্য উপহার দিয়েছেন, যা দেখিয়েছে আমরা সঠিক মানুষদের সঙ্গে কাজ করছি। তবে ইরানের কোন পক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্র এখন আলোচনা করছে তা তিনি প্রকাশ করেননি। পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্প বললেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, ইরান সেটাই রাজি হয়েছে। আমরা ভালো দরকষাকষির অবস্থানে আছি, নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছি। তাদের কোনো নৌবাহিনী, বিমান বাহিনী বা মিসাইল সুরক্ষা নেই, তাদের বেশিরভাগ উৎক্ষেপণই আমরা ধ্বংস করে দিয়েছি। চলমান আলোচনার বিষয়ে ট্রাম্প নিশ্চিত করলেন, আমরা এখন আলোচনা করছি, ইরান একটি চুক্তি করতে চায়। ওই পরিস্থিতিতে থাকলে কে না চাইত, তাদের যা কিছু ছিল সব প্রায় শেষ হয়ে গেছে। যুদ্ধবন্ধে ইরানকে 15 দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উদ্দেশ্য হাসিল করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মুখে স্বীকার না করলেও অবশেষে হার মানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই এলাকায় যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্যে জানিয়েছে। তবে পরিকল্পনার নির্দিষ্ট দফাগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। হাবুলি বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই পরিকল্পনার বেশ কিছু শর্ত ও দাবির কথা উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম হল, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। বিনিময়ে ইরান কী সুবিধা পাবে, প্রতিবেদনে সেটিও বলা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে দেশটির উপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। অবশ্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনও এই সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি। গণমাধ্যমে আসা এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে তারা। বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করল ফিলিপাইন। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে, ফিলিপাইন তাদের মধ্যে অন্যতম। মঙ্গলবার নির্বাহী এক আদেশে ফিলিপিনো প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়র দেশের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আসন্ন বিপদের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘোষণার ফলে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিতে এবং সামগ্রিক অর্থনীতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা পাবে সরকার। আদেশে বলা হয়েছে, জ্বালানি তেল, খাদ্য, ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বণ্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মজুত বাড়ানোর জন্য সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষমতা সরকারকে দেয়া হয়েছে। সঠিক জ্বালানি মন্ত্রী বলেছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশ 1 বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী তিনি এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবেন। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন। ইরান ইসরায়েল যুদ্ধ প্রশমনে ইন্দোনেশিয়ার কূটনৈতিক উদ্যোগকে সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া, যাতে উত্তেজনা কমে এবং বেসামরিক মানুষের জীবন সুরক্ষিত থাকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেন, জাকার্তার এই উদ্যোগকে সমর্থন জানানো হলে তা অর্থবহ আলোচনার পথ খুলে দিতে পারে, যা পশ্চিম এশিয়ায় একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবে। ফেসবুকে দেওয়া এক ওসো আমর জানান, গতকাল সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তার টেলিফোন আলাপের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, আমরা দুজনই শান্তির পক্ষে মত দিয়েছি এবং আমি প্রেসিডেন্ট প্রাবোকে জানিয়েছি যে মালয়েশিয়ার শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনের সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় ছাড়াও আনোয়ার জানান যে দুই নেতা শীঘ্রই সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন, যাতে দুই দেশের বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়। তিনি আরও বলেন, আমরা নিকট ভবিষ্যতে একটি বৈঠকের ব্যবস্থা করার বিষয়ে সম্মত হয়েছি, যার মধ্যে আমার জাকার্তা সফরের প্রস্তাবও রয়েছে, যা আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ।